সেদিন পুলিশ হেডকোয়ার্টারের সামনে রাজ্যের বিরোধী দলনেতার উপস্থিতিতে সিপিআইএমের শান্তিপূর্ণ সভায় স্বরাষ্ট্রমন্ত্রী মানিক সাহার দল যাদের লেলিয়ে দিয়েছিল হামলার জন্য, আজ তারাই হয়ে উঠেছে রাজ্যের সাধারণ মানুষের জন্য সবচেয়ে বড় আতঙ্ক। ভোট লুট ও বামপন্থীদের দমন করতে স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মানিক সাহা যে গুন্ডা বাহিনী তৈরি করেছিলেন, আজ সেই গুন্ডা বাহিনী এতটাই বেপরোয়া যে তাদের হাত থেকে রেহাই পাচ্ছে না সাধারণ মানুষও, এমনকি রেহাই পাচ্ছে না খোদ বিজেপির লোকেরাও। যাদের দিয়ে ধর্মনগর থেকে সাবরুম শত শত সিপিআইএমের অফিস ভাঙচুর করানো হয়েছে, বুলডোজার চালিয়েছে, তারাই আজ খোদ বিজেপির দলের অফিস গুড়িয়ে দিচ্ছে। তারা আইন কানুনের ঊর্ধ্বে, তাদের হাত ধরেই রাজ্যে রূপায়ণ হয়েছে মানিক সাহার সুশাসন। আজ খোদ মুখ্যমন্ত্রীর নিজের বিধানসভা কেন্দ্রের সাধারণ মানুষ দল মত রং পতাকা ভুলে রাস্তায় নামতে বাধ্য হয়েছে, দফায় দফায় থানা ঘেরাও করছে, কারণ মানিক সাহার দলের আশ্রয় প্রশ্রয় বেড়ে ওঠা গুন্ডাদের তাণ্ডবে তারা অস্থির, অত্যাচারিত হতে হতে তাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। রাজধানী আগরতলার দশমী ঘাটের মানুষ আজ থানার দরজায় এসে নিরাপত্তা ভিক্ষা চাইছে। কিছুদিন পর পর দু একদিন পর পরে এরকমভাবে আক্রমণ করে আমরা এলাকার লোকজনের উপরে আমরা থানাতে ব্যবহার করছিলাম, থানাতে কোনো পদক্ষেপ নিছে না, তার কারণে আমরা এখন পাড়ার সবাই মিলে আইছি। ছেলেগুলি কি করে? ছেলেগুলি স্যার রাত্র 10টার পরে তারা শুধু গাড়ি নিয়ে নাম্বার ছাড়া বাইক, তারা শুধু সব নেশা জাতীয় করে। কদিন আগে আমরা নাম কয়ে কি করবো, আমরা বারে নাম ওই কই আর আমরা কোনো পদক্ষেপ না। আমরা দেখতেছি আমরা মুখ্যমন্ত্রী দ্বারস্থ হইতে বাধ্য। উনি আমাদের এলাকার বিধায়ক। হে মুখ্যমন্ত্রী মহোদয়, ঠিক শুনছেন, আপনার বিধানসভার মহিলা, পুরুষ, শিশু, বৃদ্ধ দলে দলে থানায় এসে নিরাপত্তা ভিক্ষা চাইছে। তাদের অভিযোগ, মিঠুন সাহা, প্রকাশ চৌধুরীর মতো দুষ্কৃতীরা দিনের পর দিন তাদের ওপর জুলুম চালাচ্ছে, অত্যাচার করছে। পুলিশকে বারবার জানিয়েও কোনো পদক্ষেপ নেই। জনতার উচ্চ আওয়াজেও বধির পুলিশ, কারণ সেই গেরুয়া অপরাধীদের কাছে অবশ পুলিশ। কেন বধির, কেন অবশ? কারণ এই নেশা কারবারি দুর্বৃত্তরা যে মানিক সাহার দলের লালিত পালিত বাহিনী। তারা 20-25 জন পোলাবানা, এবারে দশম ক্লাবের সেক্রেটারি মিঠুন সাহা, সে হচ্ছে মেন কালভিট। সেই তারা ফোন করে সে দূরে দাঁড়াইতে কেঁচা পোলাবান দিয়েছে এই কাজটি করাইতেছে, এবং নেশা যুক্ত লোকে সে জড়িত। তার পেছনে নিশ্চয়ই কোনো রাজনৈতিক কোনো জড়িত আছে, নাহলে এতটুকু সাহস পাইল না। আজকে আমরা সবাই জয়নগর এলাকাবাসী সবাই মিলে ডেপুটেশন দিতে আইছি। কোনো যে যারা আসামি তারা ঠিকই বুক ফোলাইয়া সেই সারা দুনিয়া ঘুরতেছে। তারা রাত্র সন্ধ্যার পরে থেকেই তারা খালি নেশার লোকে। সবচেয়ে বড় সত্যটা কি জানেন? এই অভিযোগকারীদের কেউ সিপিআইএম কর্মী নয়। এদের মধ্যে বিজেপির সমর্থক আছে, বিরোধীর সমর্থকও আছে। তাদের কেউ কেউ তো সরাসরি বিজেপির কর্মসূচিতেও সামিল হয়। আজ তারাই বলছে আমাদের বাঁচান। এটা শুধু রাজনৈতিক সন্ত্রাস নয়, এটা সংগঠিত অপরাধের রাজত্ব। শাসকের ছত্রছায়ায় এই দুষ্কৃতীরা মুক্ত হয়ে নেশার কারবার চালাচ্ছে, জোর জবরদস্তি তোলা আদায় করছে। নিজ জমি বাড়ি কেনাবেচা করলেও তাদের কাছ থেকে লাখ লাখ টাকা হাফতা আদায় করছে। ক্লাবের নামে, দলের নামে প্রতিদিন চলছে এই অসামাজিক লুটপাট। আর পুলিশ সব জেনে নীরব, কারণ এই দুর্বৃত্তরা যে মুখ্যমন্ত্রীর লালিত পালিত বাহিনী। রণবীর গুহ, অধিরাজ দত্ত, প্রকাশ চৌধুরী, 15-20 জন পোলাবান আসছিল। এই মিঠুন সাহা, প্রকাশ চৌধুরী, প্রসেনজিৎ দাসরাই সেদিন পুলিশ হেডকোয়ার্টারের সামনে সিপিআইএমের সভায় প্রকাশ্যে হামলা চালিয়েছিল, কিন্তু একজনকেও গ্রেফতার করা হয়নি। তখনও পুলিশ চুপ, আজও পুলিশ চুপ। কেন চুপ? কারণ তারাই তো ছাপ্পা ভোট দিয়ে মানিক সাহাকে জিতিয়ে মুখ্যমন্ত্রী বানিয়েছিল। আজ রাজ্যের মানুষ প্রশ্ন করছে, এই সরকার কার? গুন্ডাদের সরকার, নেশা কারবারিদের সরকার, নাকি লুটেরাদের সরকার? মানিক সাহা মহোদয়, ইতিহাস আপনাকে ক্ষমা করবে না। এই সন্ত্রাস, এই জুলুম, এই গুন্ডা রাজ্যের সম্পূর্ণ দায় আপনাকেই নিতে হবে।